ওই আপনারা ফায়ার সার্ভিসের পিছনে যান, ফায়ার সার্ভিসের পিছনে যান। আপনারা যারা রাস্তার উপর দাঁড়িয়েছেন, এখানে সাংবাদিক আসছে। ঘর আমার গুয়া দিয়া পাশে ঘর বান্ধে তুলে গেল ঘরে আজকে দিনের মধ্যে ফাঁসি চাই। যদি কালকে একটা মিডিয়া আমাদের লাগবে না, আজকে দিনের মধ্যে ফাঁসি চাই। প্রশাসনের লোকের কাছে আমাদের জেলায় যত ওসিডিসি আছে সবার কাছে একটাই আবেদন, কেস ছাড়া আজকে দিনের মধ্যে ফাঁসি চাই। গতকাল রাতে ঠিক সেহেরির সময়ে এই যে আক্রমণকারী গ্রুপ, যে খায়ের মোল্লা গ্রুপ, তারা এসে অতর্কিত তাদের বাড়িতে এই যে ভিকটিম যারা আছে, যে খলিল মোল্লা, ওনাদের বাড়িতে এসে আক্রমণ করে, দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আক্রমণ করে। তো এদের ভিতরে মানে সংঘাতের বিষয়টা অনেক পুরনো, তাদের আধিপত্য বিস্তার নিয়ে তাদের ভিতরে বিরোধটা অনেক পুরনো। এবং এটা আপনারা হয়তো বা ইতিমধ্যে কিছুটা জেনেছেন যে এই যে ভিকটিম পক্ষ যে তারা এবং এই আক্রমণকারী গ্রুপ, তারা একসময় একই গ্রামে বসবাস করত, কিন্তু তাদের এই দ্বন্দ্বের কারণে তারা এখন এখান থেকে 3-4 কিলো দূরে এখানে এই যে বড়কোলা এই জায়গাটার নাম, এখানে এসে বসবাস করতেছে। কিন্তু তাদের দ্বন্দ্বের কারণেই তারা কোনো রকমের কোনো ছাড়াই এই অতর্কিত হামলা করলে আমরা অবশ্যই যারা এই ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িত তাদের প্রত্যেককে আমরা গ্রেফতার করব এবং আইনের আওতায় আনব। মানে অপরাধী সে যেই হোক, সেই যে কোনো দল মত বা ধর্মের যে কেউই হোক, এখানে অপরাধীকে আমরা শুধু অপরাধী হিসাবেই দেখব এবং সে আমাদের আইনের হাত থেকে ছাড়া পাবে না। আমরা অভিযান জোরদার করছি, শীঘ্রই আমরা তাদেরকে ধরে ফেলতে পারবো। ঠিক আছে।